নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে গাজর দিয়ে একটি রেসিপি তৈরি করব। তো গাজরগুলোকে এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে দেবো, ভালোভাবে পেস্ট করে নেব গাজরগুলোকে। দেখো গাজরগুলো পেস্ট করা হয়ে গেছে, একটুও যেন দানা না থাকে। দেখো পেস্ট করে বের করে নিলাম। এবার বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে নিয়ে নিলাম নুন, তারপরে নিয়ে নিলাম মৌরি, তারপরে নিয়ে নিলাম সাদা তেল। এবার এটাকে ভালো করে ময়াম দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে দেখো ভালোভাবে। এবার গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখো মাখা হয়ে গেছে এখানে। এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার বাটিতে নিয়ে নিয়েছি চিনি আর জল, এটা দিয়ে শিরা তৈরি করে নেব। দেখো ফুটছে, শিরা তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে নেব। এবার ময়দাটাকে একটু ভালোভাবে ডলে নেব, নিয়ে এক এক করে লেচি কেটে নেব। দেখো এক এক করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার এটা তেল দিয়ে বেলা যাবে না, হালকা ময়দা ছিটিয়ে নিয়ে এটাকে ভালোভাবে বেলে নিতে হবে। তো দেখো বেলা হয়ে গেছে। এবার এটাকে চাকু দিয়ে লম্বা সমান সমান করে দাগ দাগ করে কেটে নিতে হবে। সাইডের অংশটা বাদ দিয়ে দিতে হবে, তারপর কেটে নিতে হবে ভালোভাবে। তো দেখো কাটা হয়ে গেছে। এবার এটার দুই কোণা এক জায়গায় জড়ো করে নিতে হবে। হালকা একটু ময়দা ছিটিয়ে নেবো, যাতে একটার সাথে একটা একদম লেগে না যায়। এবার এই দুই কর্নারটাকে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে। ভালোভাবে চেপে জোড়া লাগাতে হবে যাতে না খুলে যায়। তো দেখো হয়ে গেছে তৈরি একটা। একই রকম ভাবে আবার আরো বাকিগুলো তৈরি করে নিতে হবে। তো দেখো এটাও সেম ভাবে কেটে নিতে হবে। আবারও একটু ময়দা ছড়িয়ে নিয়ে একই রকম ভাবে তৈরি করে নিতে হবে। এটা জোড়া যদি না লাগে তাহলে তোমরা একটু জল ব্যবহার করে নিতে পারো। দেখো হয়ে গেছে। এবার একে একে সবগুলো তৈরি করে নেব। দেখো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এমন করে করতে হবে যাতে একটার সাথে একটা একদম জোড়া না লেগে যায়। তো দেখো আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব। খুব গরম করা যাবে না, হালকা গরমে ছেড়ে দিতে হবে ভাজাগুলোকে। এবার একটু উল্টিয়ে দিলাম, এই পাশটাও ভালো করে ভেজে নেব।
হালকা যখন লাল লাল হবে তখন এগুলোকে তুলে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। তো দেখো এগুলোকে তুলে নিলাম। এবার আরও বাকি যেগুলো রয়েছে ওগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো দেখো আমার এগুলোও ভাজা হয়ে গেছে। এবার যে শিরাটা করে রেখেছিলাম ওইটাতে এক এক করে সবগুলো ডুবিয়ে ডুবিয়ে নাড়াচাড়া করে তুলে নেব। তো রেডি হয়ে গেছে। এর উপর দিয়ে কাঁচা বাদাম গ্রেট করে ছড়িয়ে দিলেই রেডি আমাদের গাজরের লাচ্চা খাজা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাড়িতে অবশ্যই তোমরাও ট্রাই করো।